আজ আমাদের টপিক অফ ডিসকাশন হলো ফ্রেজাল ভার্ব ফর ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এই টপিক থেকে টোটাল 3 মার্কস আছে এবারের এক্সামে, বোর্ড এক্সামে। সো এই 3 মার্কসকে গেইন করার জন্য কিন্তু অনেক অসুবিধা হয়, অনেক কিছু ম্যাটেরিয়ালস পড়ার থাকে, কেউ বুঝতে পারে না যে ফ্রেজাল ভার্ব কী করে পড়বো, কী করে কমপ্লিট করব। তাই আমি একটা প্লেলিস্ট স্টার্ট করতে যাচ্ছি। সেই প্লেলিস্টের আজকের যে এই ভিডিওটা আছে, এটা ফার্স্ট ভিডিও। টোটাল আমি 3টে ভিডিও আপলোড করব। 3টে ভিডিওর মধ্যে টোটাল ফ্রেজাল ভার্ব ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কভার আপ করা হবে। ওকে, তারপরে সেই প্লেলিস্টে যদি ভবিষ্যতে ইন ফিউচার যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমি এক্সট্রা করে আবার সেটাকে টাইম টু টাইম আপডেট করতে থাকবো। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হলো ফার্স্ট ভিডিও। সো স্টার্ট করা যাক। ফ্রেজাল ভার্ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 3 মার্কসের জন্য আসবে, হ্যাঁ। কিন্তু আগে আমাদেরকে জানতে হবে যে ফ্রেজাল ভার্ব অ্যাকচুয়ালি কী। এই যে একটা ফ্রেজাল ভার্ব যে আমরা টার্ম পেয়েছি, সেটা অ্যাকচুয়ালি কী, এটা জানলেই আমাদের অনেকটা ক্ল্যারিটি চলে আসবে। সো ইট ইজ লাইক একটা ওয়ার্ড যেটা হচ্ছে কম্বাইন হয়ে তৈরি হয়। কি কম্বাইন? একটা থাকে ভার্ব আর একটা থাকে প্রিপোজিশন অর অ্যাডভার্ব। এটা নিয়েই এই যে ভার্ব, প্রিপোজিশন আর বা অ্যাডভার্ব, এই দুটো নিয়ে ফ্রেজাল ভার্ব হয়। যেমন এক্সাম্পল দেখা যাক যে ভার্ব আর প্রিপোজিশন আর অ্যাডভার্ব নিয়ে কী হচ্ছে দেখা যাক। তো আমি প্রথমে বললাম ভার্ব প্লাস কী থাকে, প্রিপোজিশন থাকে। যেমন সাপোজ আমি যদি এখনই বলি যে জিও, গো ইন। গোটা কি? ভার্ব। ইনটা কি? প্রিপোজিশন। তাহলে এটা কি হয়ে গেল? ফ্রেজাল ভার্ব হয়ে গেল। তারপর আমি যদি এখনই বলি ওয়েক আপ, এটা তো ভার্ব, আর আপটা কি? অ্যাডভার্ব। এইভাবে এগুলো হলো এক একটা ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? এইবার আমাদেরকে জানতে হবে যে এক্সামে কি করতে চেয়েছে, এক্সামে ওরা কিভাবে আমাদেরকে কোশ্চেন করে। সাপোজ ওরা টোটাল কি করছে, 3টে কোশ্চেন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, 3টে কোশ্চেন। তো এই 3টে কোশ্চেনের মধ্যে ওরা একটা সেন্টেন্স দেবে, মানে 3টে সেন্টেন্স আলাদা আলাদা থাকবে। এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডের নিচে ওরা আন্ডারলাইন করে দেবে। তারপরে ওরা বলবে যে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে, তার মিনিংয়ের সাথে নিচের যে ফ্রেজাল ভার্বের মিনিংটা ম্যাচ করছে, সেটা তুমি বের করে সেখানে লেখো। এক্সাম্পল একটা দেওয়া যাক, তাহলে আরও ক্লিয়ার হবে এই ব্যাপারটা। ওকে, দেখা যাক। সো সাপোজ আমাকে ধরো বলছে যে হি রিমেম্বার মি, হি রিমেম্বার মি বলছে, তারপরে ও আন্ডারলাইন করে দিল ওরা। তখন ওরা বলবে যে নিচের লিস্ট দেওয়া থাকবে, মানে টোটাল 3টে কোশ্চেন থাকে কিন্তু 4টা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে, হ্যাঁ, কমা কমা দিয়ে। তার মধ্যে 3টে বেছে নিতে হয়, আর একটা তো এলিমিনেট হয়ে যাবে। সো সাপোজ এবার এই যে সেন্টেন্সটা আছে হি রিমেম্বার মি, তো আমাকে কিন্তু গোটা মানেটাই জানতে হবে। আমি যদি ফ্রেজাল ভার্বে শুধু লিস্টটা মনে করে নিই, তারপরে যদি আমি এক্সাম হলে বসে যাই, তাহলে কিন্তু দ্যাট ইজ নট এনাফ। আমি আনসার করতে পারবো না। আমাকে এই ওয়ার্ডের মিনিংটাও জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ফ্রেজাল ভার্বের যে ওয়ার্ড মিনিং আছে সেটাও জানতে হবে। যেমন রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে মনে করা, তাই না? রিমেম্বার মানে কি? মনে করা। তাহলে এই রিমেম্বার যদি মনে করা হয়, তাহলে এই লিস্টের মধ্যে এমন একটা ফ্রেজাল ভার্ব থাকবে যার মিনিং সেম কি হবে? মনে করা। তো আমি জানি যে রিমেম্বার যে আছে, রিমেম্বার মানে মনে করা, আর এর ফ্রেজাল ভার্ব তাহলে হতে পারে কি? কল আপ। কারণ কল আপ মানেও কি, এর বেঙ্গলি মিনিং কি? মনে করা। ক্লিয়ার হলো? এইটাই। আর লাস্ট আরেকটা জিনিস আছে, এই ফ্রেজাল ভার্বে একটা টপিক আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই ফ্রেজাল ভার্বের যে V1, V2, V3 আছে সেটা ডিপেন্ড করে। সাপোজ এই ওয়ার্ডটা যদি V1-এ থাকে, তাহলে ফ্রেজাল ভার্বটা কিসে করতে হবে? V1-এ করতে হবে। যদি এটা V2-এ থাকে, তাহলে ওয়েট, সাপোজ হ্যাঁ, রিমেম্বার আমরা যে পেয়েছিলাম, ওই রিমেম্বার ওয়ার্ডটা যদি V2-এ থাকতো, সাপোজ রিমেম্বার্ড থাকতো,
তাহলে রিমেম্বার্ড হলে কী হতো, কল আপটা কী হয়ে যেত, কলড আপ হয়ে যেত। ক্লিয়ার? এই কনসেপ্টটাই মাথায় রাখতে হবে। অনেকে আছে জাস্ট ফ্রেজালভাবে ওয়ার্ড মুখস্থ করে নেবে, মিনিং জেনে নেবে, তাহলেই শুধু হবে না, তোমাদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে ওয়ার্ড মিনিং আছে সেটার উপরে ফোকাস দিতে হবে। যেমন রিমেম্বার, আমি যে এখানে বললাম হি রিমেম্বার মি, কল আপ মনে করা, তো রিকল যে আছে RECALL, রিকল মানেও তো মনে করা। আমরা যে পড়াশোনা কোনো কিছু রিকল করি, রিকল রিমেম্বার দুটোর মানেই কি, মনে করা। আর ওটারই ফ্রেজাল ভাব কি দাঁড়িয়ে যাবে, কল আপ। এভাবে এগুলোর আমি ডিটেল স্ট্রাকচার্ড নোটস আপলোড করে দেবো, প্লেলিস্টের মধ্যে থাকবে। সেটা এই প্লেলিস্টটা কমপ্লিট করলেই ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো ফ্রেজাল ভার্বের আনসার তোমরা করতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো এতটুকুই বলার এই ফ্রেজাল ভার্ব নিয়ে। আর বাকি দুটো ভিডিও থাকলো, এই দুটো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে। তার মধ্যে আমি ওই দুটো ভিডিওর ব্যাপারে বলে দিই যে ওই ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি কী থাকবে। মানে সেকেন্ড যে ভিডিওটা আছে সেটা এমনভাবে থাকবে, ওখানে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া থাকবে ফ্রেজাল ভার্বে, ওগুলো বেসিক্স থাকবে, ঠিক আছে? মানে ওগুলো আগে জানতে হবে বেসিক্সগুলো, তারপরে অ্যাডভান্সড লেভেলের যে একটা ডিটেল কম্প্রিহেন্সিভ যে ম্যাটেরিয়াল দরকার সেটা থার্ড ভিডিওতে আপলোড করে দেওয়া হবে। ক্লিয়ার? আর বাকি এই যে ফার্স্ট ভিডিওতে আমি তো সব কিছু কনসেপ্ট বলে দিলাম যে কীভাবে কোশ্চেন করছে না করছে ওরা। আরেকটা আমি বলে দিই, বোর্ড দু ধরনের কোশ্চেন করবে, একটা কি থাকবে, ওরা V1 দিয়েই করে, হ্যাঁ, আর একটা করে V2 দিয়ে। V1 আর V2 এই দুটো দিয়েই ওরা কোশ্চেন করে। একটা ওয়ার্ড ওরা হয় নর্মালি যে ওয়ার্ডটা আন্ডারলাইন করবে সেটা V1 এ থাকবে, V1 এ থাকলে ফ্রেজাল ভার্বকে V1 এ লিখতে হবে। আর যদি ওই ওয়ার্ডটা V2 এ চলে যায় তাহলে ওই ওয়ার্ডটাকে V2 তে নিয়ে যেতে হবে। এই দুটো কনসেপ্টের ওপরেই তারা কোশ্চেন করছে। বাস এতটুকুই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখবে, আর সেই যে ওয়ার্ড লিস্টটা আছে সেটা ভালো মতো রিকল রিমেম্বার মেমোরাইজ করে নেবে। আর বাস এতটুকু। থ্যাংক ইউ সো মাচ।